আপনারা অবশ্যই জানেন এখনও বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য চলছে জনগণনা এর অনলাইন ফর্ম ফিল আপ, যার জন্য অবশ্যই আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এবার এই যে ফর্মটা ফিল আপ চলছে এর লাস্ট ডেট রয়েছে 15ই আগস্ট, আর মাত্র 7 দিন বাকি রয়েছে। 7 দিনের মধ্যে আপনাকে ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে হবে। এবার এই জনগণনার ফর্মটা ফিল আপ করতে গিয়ে অনেকের অনেক জায়গায় অসুবিধা হচ্ছে। যেমন 1 নম্বর, এখানে যে ম্যাপ পয়েন্টিং করতে হচ্ছে কোন এলাকার মধ্যে আপনার কোন ঘরটা ওইটা সিলেকশন করতে অনেকের অসুবিধা হচ্ছে। দ্বিতীয় নম্বর, শৌচালয় এর মধ্যে যে অনেকগুলো অপশান রয়েছে ওখানটায় অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। এবং 3 নম্বর, বিবাহিত দম্পতির সংখ্যা ওই ঘরটায় কোন সংখ্যা লিখতে হবে, কাদের জন্য কি হবে, A to Z সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি। এবং এখানে যে মোট 34টা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, 34টা প্রশ্নের উত্তর সঠিকভাবে কিভাবে দেবেন এবং কোন ঘরে কোনটা সিলেক্ট করবেন এইটা আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলছি এবং সম্পূর্ণ ফর্ম ফিল আপটা মোবাইল থেকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো সবার প্রথমে অনেকের আপনাদের অসুবিধা হচ্ছিল এই যে সেন্সাস এর জন্য ফর্ম ফিল আপ করার জন্য এই যে অফিসের ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আপনারা খুলতে পারছেন না কিংবা ওপেন হচ্ছে না। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি। এখানটায় দেখতে পাচ্ছেন যে ইউআরএলটা রয়েছে ac.census.government.in, এইটা আপনারা ডাইরেক্ট টাইপ করে লিখতে পারেন, অথবা আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্ক থেকে কিন্তু ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। ওকে, এই পেজে আসার পর নিচে দিকে আসবেন, এখানে প্রথমে লেখা রয়েছে সেলফ এনুমেরেশন লগ ইন, যেখানটায় নিচে স্টেটের জায়গায় সবার প্রথম আপনাকে ওয়েস্ট বেঙ্গল এইটা আপনাকে সিলেকশন করতে হবে। তারপরে ওকে অপশানে ক্লিক করবেন, তারপরে নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর প্রথম রয়েছে এন্টার দ্য নেম অফ হেড অফ দ্য ফ্যামিলি, মানে পরিবারের প্রধানের নামটা এই ঘরটায় লিখতে হবে। এখানটায় অনেকের অসুবিধা হচ্ছে বুঝতে যে এখানটায় আমাদের পরিবারে হয়তো 5 জন, 5 জনের নামে কি আলাদা আলাদা ফর্মটা ফিল আপ করতে হবে? না, একদম ফর্ম ফিল আপ করতে হবে না আলাদা আলাদা, শুধুমাত্র আপনাকে পরিবারের যে প্রধান তার নামে ফর্মটা ফিল আপ করতে হবে। আশা করি বোঝাতে পারলাম, মানে একটি পরিবার থেকে শুধুমাত্র একটি ফর্ম ফিল আপ হবে। এবার পরবর্তী ঘরটায় ইমেল আইডির জায়গায় যদি আপনার ইমেল আইডি থেকে থাকে এই ঘরটায় বসাবেন। নিচের ঘরটায় মোবাইল নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে নিচের দিকে আসার পর এখানটায় ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এই কোডটা এই ঘরটায় বসিয়ে দেওয়ার পর নিচে গেট ওটিপি অপশানটায় ক্লিক করবেন। এবার গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি যাবে। ওটিপিটা এই ঘরটায় আপনি বসিয়ে দেবেন। নিচের দিকে আসার পর এখানে ল্যাঙ্গুয়েজ, যেখানটায় আপনাকে ভাষা সিলেকশন করতে হবে। এখানটায় ইংলিশ, হিন্দি, আসামি, বাংলা, গুজরাটি, কানাডা এভাবে কিন্তু প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে। এবার যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এবং আমাদের মাতৃভাষা বাংলা, তার জন্য এখানে বাংলা এইটা আমি সিলেকশন করলাম যাতে এখানে বুঝতে সুবিধা হয় এবং বোঝাতে সুবিধা হয়। তো ভাষা সিলেকশন করার পর নিচের দিকে আসবেন, এই ক্যাপচা কোড দেখে দেখে এই ঘরটে বসানোর পর এই যে ভেরিফাই ওটিপি, এই ভেরিফাই ওটিপি অপশানটাই ক্লিক করবেন। এবারে ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এইরকম একটা পেজ খুলবে, যেখানটায় আপনাদের সবার প্রথম অ্যাড্রেস এবং আপনাকে ম্যাপটা সঠিকভাবে পয়েন্টিং করতে হবে। তো প্রথম কি রয়েছে অ্যাড্রেস, যেখানটায় ওয়েস্ট বেঙ্গল আগে থেকে সিলেকশন করা আছে। এবার নিচে জেলার জায়গায় এখানটায় হাত দেবেন, এখানটায় কিন্তু প্রত্যেকটি জেলার নাম বেরিয়ে আসবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। যেখানটায় আপনার জেলার নাম, মানে আপনি যে জেলার বাসিন্দা আপনার জেলার নামটা সিলেকশন করবেন। ওকে, জেলার নামটা সিলেকশন করার পর নিচের দিকে আসবেন, এই যে পিনকোডের ঘরটা দেওয়া রয়েছে এখানটায় ক্লিক করবেন এবং আপনার যে পিনকোড ওই পিনকোডটা এখানটায় কিন্তু বসিয়ে দেবেন। ওকে, এবার পিনকোডটা বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবেন, এখানটায় আপনাকে আপনার এলাকার নাম, মানে আপনি যে এলাকার ম্যাপটা চান যেখানটায় আপনার বাড়ি রয়েছে ওই এলাকার নাম, অথবা আপনি যদি শহর এলাকা থেকে বসবাস করছেন অবশ্যই শহরের নাম, অথবা যদি আপনি গ্রাম এলাকায় বসবাস করছেন অবশ্যই কিন্তু গ্রামের নামটা এখানটায় লিখে দেবেন কিংবা এখানটায় আপনাকে এন্টার করতে হবে। এবার এখানটায় অ্যাড্রেস কিংবা ঠিকানা কিংবা আপনার গ্রাম শহর এলাকার নামটা উল্লেখ করার সঙ্গে সঙ্গে নিচের দিকে
এভাবে কিন্তু নামগুলো বেরিয়ে আসবে। এবার এখান থেকে আপনাকে সিলেকশন করতে হবে আপনার এলাকার নাম কি, আপনার গ্রামটা কোথায় অবস্থিত, এবং এখানটায় কিন্তু আপনাকে ওই এলাকার নামটা সিলেকশন করতে হবে। তো আমি কিন্তু এখানে আমার যে অ্যাড্রেস, ওই অ্যাড্রেসটা এখানে সিলেকশন করেছি এবং ওকে অপশানটায় ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার পর এখানে যে এই যে অনুসন্ধান করুন, এই অনুসন্ধান করুন অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন, যে অ্যাড্রেসটা সিলেকশন করে অনুসন্ধান করুন অপশানটায় ক্লিক করেছেন, ওই অ্যাড্রেসের প্রপার কিন্তু ম্যাপটা নিচের দিকে ওপেন হবে। দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে ওই এলাকার ম্যাপটা ওপেন হয়ে গেছে। এবার আপনাকে ওই এলাকার মধ্যে জুম করে আপনার যে ঘরটা রয়েছে যে জায়গায়, ওখানটায় কিন্তু আপনাকে এই যে লাল কালারের যে পিন পয়েন্টিং দেওয়া রয়েছে এটাকে কিন্তু আপনাকে পিন করতে হবে। আপনাদের দেখাচ্ছি, এখানটায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এলাকার যে ম্যাপটা, ওই ম্যাপটা ওপেন করে রেখেছি। এবার এখানটার মধ্যে আমাকে চুজ করতে হবে আমার যে ঘরটা, ওই ঘরটা কোথায় অবস্থিত। তো এখানটায় কিন্তু আপনাদের দেখাচ্ছি কীভাবে এখানে করতে হবে। এখানটায় কিন্তু ম্যাপটাকে জুম করে এবং এই যে পয়েন্টারটা নিয়ে যাচ্ছি, এবার কিন্তু আপনাকে পয়েন্টার নিয়ে যেতে হবে। পয়েন্টার নিয়ে যাওয়ার পর এখানে হয়তো আপনার ঘরটা এই ঘরটা, তো এই ঘরটার মধ্যে কিন্তু আপনার পয়েন্ট করার জন্য এখানে কিন্তু আপনি পয়েন্টার রাখবেন। পয়েন্টার রাখার সঙ্গে সঙ্গে এখানে যে লাল কালারের যে পয়েন্টার যে অপশানটা, এটা কিন্তু দেখতে পাচ্ছেন চলে এসেছে। এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ওই অবস্থানের এখানটায় অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এখানটায় কিন্তু উল্লেখ রয়েছে। এবার যদি আপনার এই ঘরটা হয়ে থাকে আপনি কনফার্ম করবেন। এবার এখানে কিন্তু কনফার্ম করার পর নিচের দিকে আসার পর এই অবস্থান নিশ্চিত করুন, এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটা কিন্তু এই লোকেশানটা আপনার লগ হয়ে যাবে। ওকে, এবার নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এবার ফর্মটা ফিল আপ করার জন্য সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানটায় নিচে এখানে হ্যাঁ অপশানটায় ক্লিক করতে হবে। হ্যাঁ অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ফর্মটা শুরু হয়ে গেছে। এখানটায় প্রথমে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে সেন্সাস গৃহের মেঝের উপাদান, মানে আপনার যে বাড়ির মেঝোটা কী ধরনের, মাটি দিয়ে তৈরি, কাঠ বাঁশ দিয়ে তৈরি, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক মেঝের টালি নাকি অন্যান্য। এবার আমার যেহেতু বাড়িটা মেজর সিমেন্ট দিয়ে তৈরি, আমি সিমেন্ট সিলেকশন করেছি। যদি হয়তো আপনার মেজরটা টাইলস দিয়ে তৈরি, তাহলে কিন্তু এখানে মোজাইক টালি কিংবা মেঝের টালি কিন্তু অবশ্যই এটা সিলেকশন করবেন। আর যাদের মাটির বাড়ি, তার যে মেজরটা হয়তো মাটি দিয়ে তৈরি, তারা কিন্তু প্রথম অপশনটা মাটি, এইটা সিলেকশন করবেন। ওকে, নিচের দিকে আসবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, পরবর্তী প্রশ্ন হচ্ছে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান। আপনার যে বাড়ির দেওয়ালটা কি দিয়ে তৈরি। এখানটায় প্রথম বলা হচ্ছে ঘাস খড় বাঁশ দিয়ে তৈরি, প্লাস্টিক পলিথিন দিয়ে তৈরি, মাটি কাঁচা ইট দিয়ে তৈরি, নাকি কাঠ দিয়ে তৈরি। তারপর রয়েছে গাঁথনি না করা পাথর এবং তারপর রয়েছে গাঁথনি করা পাথর। তারপর রয়েছে জিআই মেটাল অ্যাডভেস শিট দিয়ে তৈরি, নাকি পোড়াই, নাকি কংক্রিট, নাকি অন্যান্য। এবার আপনার বাড়ির দেওয়ালটা কি দিয়ে তৈরি আপনি অবশ্যই জানেন, ওইটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। আমার ক্ষেত্রে যেহেতু পাকা বাড়ি রয়েছে এবং দেওয়ালটা অবশ্যই কিন্তু পোড়া ইট দিয়ে তৈরি হবে, এবং যার জন্য কিন্তু আমি পোড়া ইট এটা সিলেকশন করেছি। আপনার হয়তো মাটির বাড়ি, অবশ্যই কিন্তু এখানে উপরের দিকে অপশান রয়েছে মাটি অথবা কাঁচা ইট, এই অপশানটা সিলেকশন করবেন। আবার অনেকের হতে পারে বাঁশ কিংবা খড় দিয়ে তৈরি, তারা কিন্তু প্রথম অপশানটা সিলেকশন করতে পারে। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি কিন্তু ওইটা সিলেকশন করবেন। তারপরে প্রশ্ন 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, মানে আপনার বাড়ির যে ছাদ, ওই ছাদটা কিসের তৈরি। এখানটায় প্রথম বলা হচ্ছে ঘাস খড় বাঁশ কাঠ মাটি দিয়ে তৈরি, নাকি প্লাস্টিক পলিথিন, হাতে তৈরি টালি, মেশিনে প্রস্তুত করা টালি, পোড়া ইট, পাথর, স্লেট পাথর, জিআই মেটাল অ্যাডভেস শিট, কংক্রিট এবং অন্যান্য। এবার আপনার ক্ষেত্রে যেটা হবে, আপনার হয়তো বাড়িটা উপরে অ্যাডভেস্টার শিট দেওয়া রয়েছে কিংবা টিন দেওয়া রয়েছে, তাহলে কিন্তু এখানে জিআই মেটাল অ্যাডভেস শিট, এই অপশনটা সিলেকশন করতে হবে। আপনার হয়তো বাড়ি কোনো প্লাস্টিক পলিথিন দিয়ে উপরে চাপানো রয়েছে, তার কিন্তু প্লাস্টিক পলিথিন হবে। আবার আপনার হয়তো বাড়ির উপরে মানে ছাদে কিন্তু অবশ্যই আপনার টালি দেওয়া রয়েছে, তাহলে কিন্তু টালিটা এখানে সিলেকশন করতে হবে। আর যাদের বাড়ি ঢালাই রয়েছে উপরে, তাহলে কিন্তু অবশ্যই এই যে কংক্রিট, এই অপশনটা সিলেকশন করতে হবে। তারপরে নিচের দিকে আসবেন, বলা হচ্ছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, মানে আপনার বাড়িটা বর্তমান অবস্থা কীরকম, কী অবস্থায় রয়েছে, ভালো
বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত। যাদের পাকা বাড়ি এবং সমস্ত কিছু ভালো রয়েছে তারা কিন্তু ভালো অপশানটা সিলেকশন করবে, আর মোটামুটি বাসযোগ্য হয়ে থাকলে এই দ্বিতীয় অপশানটা সিলেকশন করতে হবে। এবং 3 নম্বর বলা হচ্ছে ক্ষতিগ্রস্ত, মানে অনেকের বাড়ি হয়তো পলিথিন এবং তার সঙ্গে সঙ্গে মাটির বাড়ি এবং তার সঙ্গে সঙ্গে বাঁশ খড় দিয়ে তৈরি, তাদের বাড়িটা হয়তো ক্ষতিগ্রস্ত বাড়ি, তারা কিন্তু 3 নম্বর অপশানটা ক্ষতিগ্রস্ত এই অপশানটা সিলেকশন করতে হবে। তারপরে কি করবেন, নিচের দিকে আসবেন, সেভ করুন এই অপশানটায় ক্লিক করবেন এবং তারপরে হ্যাঁ অপশানটায় ক্লিক করবেন। হ্যাঁ অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, বলা হচ্ছে পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। এখানে আপনাকে পরিবারের তথ্য দিতে হবে। প্রথম জিজ্ঞেস করা হচ্ছে এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা। আপনার পরিবারে যতজন বর্তমানে বসবাস করছে ওই সমস্ত সদস্যের মোট সংখ্যাটা লিখতে হবে। আপনার বাড়িতে যদি 4 জন থাকে 4 লিখবেন, 5 জন থাকে 5 লিখবেন, আবার 10 জন থাকলে 10 লিখবেন। তারপরে নিচের দিকে আসবেন, এখানে পরিবারের প্রধানের নামের জায়গায় কিন্তু আগে থেকে নামটা লেখা থাকবে। নিচের দিকে এখানে কিন্তু বাংলায় আপনাকে আপনার পরিবারের প্রধানের নামটা লিখতে হবে। ওকে, তারপরে এখানে বলা হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ। আপনি পরিবারের প্রধানের জায়গায় যার নাম বসিয়েছিলেন উনি পুরুষ নাকি মহিলা ওইটা আপনাকে সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত নাকি তপশিলি উপজাতিভুক্ত কিংবা অন্যান্য আপনাকে সিলেকশন করতে হবে। এবার এখানটায় একটা কথা বলে দিই, এখানটায় আপনার কাস্ট সার্টিফিকেট থাকুক কিংবা না থাকুক, আপনি যে জাতির অবশ্যই কিন্তু ওইটা আপনাকে সিলেকশন করতে হবে। এখানে সার্টিফিকেট থাকার সঙ্গে কোনো কিছু সম্পর্ক নেই। ওকে, তো এখানে প্রথমে বলা হচ্ছে তপশিলি জাতি, মানে যদি আপনি এসসি হয়ে থাকেন প্রথম অপশানটা সিলেকশন করবেন। আবার নিচে বলা হচ্ছে তপশিলি উপজাতি, যদি আপনি এসটি হয়ে থাকেন নিচে মিডিল অপশানটা সিলেকশন করবেন। আর যারা আপনারা জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যাটাগরি আপনারা অন্যান্য এই অপশানটা সিলেকশন করবেন। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে গৃহের মালিকানার বিবরণ। এখানটায় আপনার যে বাড়ি রয়েছে বাড়িটা কী ধরনের, প্রথম বলা হচ্ছে নিজের, মানে আপনার কি নিজস্ব বাড়ি। দ্বিতীয় নম্বর বলা হচ্ছে ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি রয়েছে, মানে অনেকে কি রয়েছে কর্মসূত্রে অনেকে দূরে গিয়ে ভাড়া বাড়িতে থাকে তবে তার নিজস্ব বাড়ি রয়েছে, তারা কিন্তু এই অপশানটা সিলেকশন করবে। এবং এখানে 3 নম্বর যে অপশানটা ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, মানে অনেকে আবার রয়েছে সারা জীবন ভাড়া বাড়িতে বসবাস করে তাদের নিজস্ব কোনো বাড়ি নেই, তারা কিন্তু এই অপশানটা সিলেকশন করবে। এবং যদি অন্যান্য হয়ে থাকে এখানে 4র্থ নম্বর অন্যান্য এইটা সিলেকশন করতে পারেন। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা কয়টি, মানে আপনি যে বাড়িতে বসবাস করছেন তার মধ্যে অনেকগুলো রুম রয়েছে, ওই রুমের মধ্যে আপনি কয়টা রুমে বসবাস করতে পারবেন, মানে কয়টা বসবাসযোগ্য তার সংখ্যা আপনাকে লিখতে হবে। তারপর নিচের দিকে আসবেন, এখানটায় অনেকে বুঝতে পারছে না এই যে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, এখানটায় কার জন্য কি হবে। দেখুন আপনাকে বুঝিয়ে বলছি কার জন্য কি লিখতে হবে সংখ্যাটা। এবার ধরুন আপনি বিবাহিত এবং আপনার 2 ছেলে, 2 ছেলের মধ্যে একজন বিবাহ করেছে, তাহলে এখানটায় কি লিখতে হবে, এখানটায় আপনাকে 2 লিখতে হবে। যেহেতু আপনি এবং আপনার স্ত্রী রয়েছে এখানটায় দম্পতির সংখ্যা 1 এবং আপনার এক ছেলে বিয়ে করেছে এবং তার কিন্তু এখানটায় 1 হবে, মানে মোট এখানে কিন্তু 2 লিখতে হবে। এবার যদি আপনি বিবাহ করেছেন এবং আপনার 2 ছেলেও বিবাহ করেছে তাহলে এখানটায় দম্পতির সংখ্যার জায়গায় এখানটায় আপনাকে 3 লিখতে হবে। এবার আপনাদের বলে দিই, আপনি হয়তো বিবাহ করেছেন এবং আপনার স্ত্রী মারা গেছে এবং আপনার 2 ছেলে বিবাহ করেছে, তাহলে কিন্তু এখানটায় 2 লিখতে হবে। আবার আপনি হয়তো বিবাহ করেছেন, আপনার স্ত্রী মারা গেছে এবং 2 ছেলের মধ্যে একজন বিবাহ করেছে, তাহলে কিন্তু এখানটায় 1 লিখতে হবে। আবার এমন হতে পারে যে আপনি হয়তো বিবাহ করেছেন, আপনার স্ত্রী মারা গেছে এবং আপনার যে ছেলে এবং মেয়ে তারা কিন্তু অবিবাহিত, মানে বিবাহ করেনি, তাহলে কিন্তু এখানটায় 0 লিখবেন। ওকে, আশা করি বোঝাতে পারলাম। এবার নিচের দিকে আসবেন, সেভ করুন এই অপশানটায় ক্লিক করবেন এবং তারপরে হ্যাঁ অপশানটায় ক্লিক করবেন। এখানে হ্যাঁ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, বলা হচ্ছে পানীয় জলের প্রধান উৎস কী, মানে আপনি যে জলটা পান করে থাকেন ওই পানীয় জলের প্রধান উৎস কী, পরিশুদ্ধ কলের জল, অপরিশুদ্ধ কলের জল,
কুয়োর জল, হ্যান্ডপাম্পের জল, টিউবওয়েল কিংবা বোরহোলের জল, ঝর্ণার জল, নদী কিংবা খালের জল, জলাধার, পুকুর, হ্রদ কিংবা প্যাক করা কিংবা বোতলে কেনা জল কিংবা অন্যান্য উৎস। এবার অনেকে যারা শহর এলাকায় বসবাস করছে তারা কিন্তু জলটা কিনে খায়, মানে প্যাক করা কিংবা বোতলে কেনা জল, এটা কিন্তু ওই অপশানটা সিলেকশন করতে হবে। আবার যারা গ্রাম এলাকায় বসবাস করছে তারা কিন্তু অবশ্যই এখানে টিউবওয়েল থেকে জলটা পান করে কিংবা এটা কিন্তু প্রধান উৎস। আবার অনেকের কিন্তু এখানে পরিশোধিত কলের জল, এটা কিন্তু এই অপশানটা হবে। এবার আপনার ক্ষেত্রে আপনার পানীয় জলের প্রধান উৎসটা কি, কোনখান থেকে আসে, ওইটা আপনাকে সিলেকশন করতে হবে সঠিকভাবে। ওকে, এবার নিচের দিকে আসবেন, বলা হচ্ছে পানীয় জলের উৎসটি কোথায়, মানে পানীয় জলটা আপনার কোনখান থেকে আসে তার উৎসটা কি এখানটায় লিখতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলছি, আপনি হয়তো নলকূপের জল পান করে থাকেন, তো নলকূপটা কোথায় রয়েছে, এখানে প্রথম বলা হচ্ছে বাড়ির চৌহাদির মধ্যে, মানে বাড়ির ওই এলাকার মধ্যে কিংবা বাস্তের মধ্যে, নাকি বাড়ির চৌহাদির কাছে, মানে আপনার বাড়ির খুব কাছে রয়েছে নাকি দূরে, এখানটায় আপনাকে সিলেকশন করতে হবে। এবার তারপরের প্রশ্ন রয়েছে আলোর প্রধান উৎস, মানে আপনার বাড়িতে যে আলোগুলি জ্বলে ওই আলোগুলির প্রধান উৎস কি, বিদ্যুৎ বা কারেন্ট, নাকি কেরোসিন, নাকি সৌর বিদ্যুৎ মানে সোলার। তাছাড়া কিন্তু এখানে নিচে অপশান রয়েছে অন্যান্য তেল, অন্য কোনো উৎস এবং আলোর ব্যবস্থা নেই। এবার এর মধ্যে যেটা আপনার হবে অবশ্যই কিন্তু ওইটা সিলেকশন করবেন। এবার এখন কিন্তু প্রায় সমস্ত বাড়িতে কারেন্ট চলে এসছে, তার জন্য বিদ্যুৎ এই অপশানটা সিলেকশন করতে হবে। যদি আপনার বাড়িতে এখনও পর্যন্ত হয়তো কারেন্ট নেই, তাহলে কিন্তু অবশ্যই আপনার বাড়ির আলোর উৎসটা কি, প্রধান উৎস কি, এটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। এবার নিচের দিকে আসবেন, এখানটায় অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে শৌচালয়ের উপলব্ধতা। এখানটায় অনেক কিছু অপশান দেওয়া রয়েছে, এর মধ্যে আপনাকে সঠিকভাবে সিলেকশন করতে হবে অপশানগুলো। এখানটায় আপনাদের বুঝিয়ে বলছি। শৌচালয়ের উপলব্ধতা এর জায়গায় বলা হচ্ছে হ্যাঁ, হ্যাঁর মধ্যে আবার তিনটি অপশান রয়েছে, বলা হচ্ছে কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য, নাকি অন্য পরিবারের সাথে যৌথভাবে, নাকি সর্বসাধারণের জন্য শৌচালয় তৈরি করা হয়েছে। এবার আপনার যে শৌচালয় কিংবা যে টয়লেটটা ওইটা কি শুধুমাত্র আপনার পরিবার ব্যবহার করছে, তাহলে কিন্তু প্রথম অপশানটা সিলেকশন করতে হবে। আবার যদি আপনার যৌথভাবে, মানে আর একটি পরিবার কিংবা দুটি তিনটি পরিবার মিলে একটি শৌচালয় তৈরি করেছেন, তাহলে মিডিল অপশানটা হবে। আর যদি সর্বসাধারণের জন্য এমন টয়লেট করেছেন যেখানটায় সর্বসাধারণ এসে কিন্তু এখানে টয়লেট করে থাকে, ওই রকম হলে এখানটায় কিন্তু 3 নম্বর অপশানটা সিলেকশন করতে হবে। তো নর্মালিভাবে এখানে কিন্তু আমাদের যে পরিবারের শৌচালয় কিংবা টয়লেটটা শুধুমাত্র আমাদের পরিবারের জন্য হয়ে থাকে, তার জন্য প্রথম অপশানটা আমি সিলেকশন করেছি। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি ওইটা সিলেকশন করবেন। এবার নিচে বলা হচ্ছে না, মানে আপনার যদি শৌচালয় না থেকে থাকে, এখানে না অপশানটা নিচে খোলা জায়গায় এই অপশানটা আপনাকে সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, এখানটায় বলা হচ্ছে শৌচালয়ের ধরন। এখানটায় সঠিকভাবে সঠিক অপশানটা সিলেকশন করতে হবে, মানে আপনার যে শৌচালয় রয়েছে শৌচালয়টা কি ধরনের, এখানটায় আপনাকে সিলেকশন করতে হবে। তো প্রথম যে অপশানটা রয়েছে ফ্লাশ, পোর ফ্লাশ, শৌচালয় পায়খানা সাথে যুক্ত, এখানটায় এর মধ্যে আবার 3টি অপশান রয়েছে। আবার নিচে একটা অপশান রয়েছে দুটি কুয়ো পিঠযুক্ত পায়খানা, তারপরে আবার নিচে রয়েছে একটি কুয়ো পিঠযুক্ত পায়খানা, আবার নিচে রয়েছে খাটা পায়খানা, তারপরে এখানে নিচে রয়েছে খোলা নর্দমা দ্বারা মল নির্গমনের ব্যবস্থা। এবার এইগুলোর মধ্যে আপনার ক্ষেত্রে যেটা হবে ওই অপশানটার নিচে আপনাকে অপশানটা সিলেকশন করতে হবে। যেমন উদাহরণ দিয়ে বলছি, আমার যদি প্রথম অপশানটা হয়ে থাকে, মানে ফ্লাশ, পোর ফ্লাশ শৌচালয় রয়েছে আমার, তাহলে এর মধ্যে আবার কোনটা এইটা আমাকে সিলেকশন করতে হবে। এর মধ্যে 3টি অপশান দেওয়া রয়েছে, নলবাহিত প্রণালী, সেপটিক ট্যাঙ্ক এবং অন্যান্য পায়খানা, এটা কিন্তু আমাকে সিলেকশন করতে হবে। এবার হয়তো আমার এই ধরনের কোনো শৌচালয় নেই, আমার হয়তো এখানে দুটি কুয়ো পিঠযুক্ত পায়খানা রয়েছে, এর মধ্যে আবার 2টি অপশান রয়েছে, ঢাকনা স্ল্যাবযুক্ত জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা রয়েছে, নাকি ঢাকনাবিহীন খোলা কুয়ো পায়খানা রয়েছে, এখানটায় আপনাকে সিলেকশন করতে হবে। এবার হয়তো আমার এটা না, আমার 3 নম্বর যে একটি কুয়ো পিঠযুক্ত পায়খানা এইটা রয়েছে। এবার এর মধ্যে আবার 2টি অপশান রয়েছে, ঢাকনা স্ল্যাবযুক্ত জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা, নাকি ঢাকনা স্ল্যাববিহীন কুয়ো পায়খানা, এখানটায় আপনাকে সিলেকশন করতে হবে। এবার যদি এটা আপনার না হয়, এখানে নিচে রয়েছে খাটা পায়খানা, অনেকের রয়েছে, তারা কিন্তু এই অপশানটার নিচে যে কোনো একটা অপশান, মানুষের দ্বারা বাহিত মল নাকি পশুর দ্বারা বাহিত মল, এটা আপনাকে সিলেকশন করতে হবে। এবার এখানটায় নিচে আর একটা রয়েছে খোলা নর্দমা দ্বারা মল নির্গমন
নির্গমনের ব্যবস্থা। যদি আপনার ক্ষেত্রে এটা হয় আপনি কিন্তু এইটা সিলেকশন করবেন। তো এতগুলো অপশান রয়েছে, মানে এই যে শৌচালয়ের ধরন, এর মধ্যে টোটাল 5টি ক্যাটাগরির কিন্তু ধরন রয়েছে। 1 নম্বর ফ্লাশ শৌচালয়, 2টি কুঁয়োযুক্ত পিঠযুক্ত পায়খানা, 3 নম্বর 1টি কুঁয়ো পিঠযুক্ত পায়খানা, 4 নম্বর খাটা পায়খানা এবং 5 নম্বর খোলা নর্দমা দ্বারা মল নির্গমনের ব্যবস্থা। 5টি অপশান রয়েছে। এবার আপনি যে অপশানটার মধ্যে সিলেকশান করতে চান, ওই অপশানের মধ্যে যে অপশানটা আপনার জন্য হবে আপনি কিন্তু ওইটা সিলেকশন করবেন। যেমন আমার এখানে শৌচালয়টা, এই যে প্রথম ক্যাটাগরি ফ্লাশ শৌচালয়, এর মধ্যে এখানটায় কিন্তু আমার সেপটিক ট্যাঙ্ক হবে, এই অপশানটা আমি সিলেকশন করলাম। এবার আপনার হয়তো হতে পারে নিচের দিকে এখানে 2টি কুঁয়ো পিঠযুক্ত কিংবা 1টি কুঁয়ো পিঠযুক্ত পায়খানা, তার মধ্যে কোনটা হবে আপনি কিন্তু ওইটা সিলেকশন করবেন। আশা করি বোঝাতে পেরেছি। এবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর বলা হচ্ছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমার সঙ্গে যুক্ত নাকি খোলা নর্দমা নাকি কোনো নর্দমাই নেই। মানে আপনার যে বাস্তির জলটা, বর্জ্য জল মানে নোংরা জলটা, ওই জলটা কার সঙ্গে গিয়ে মিশে, মানে ঢাকা নর্দমা রয়েছে নাকি খোলা নর্দমা নাকি কোনো নর্দমা নেই, ওইটা আপনাকে সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে বাড়ির চৌহদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না। মানে আপনার বাড়ির ওই চৌহাদি যে রয়েছে কিংবা বাস্তু কিংবা এলাকা রয়েছে, ওই এলাকার মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না। যদি হ্যাঁ হয় তাহলে কি ধরনের আছে, স্নানের ঘর আছে স্নানের জন্য নাকি ছাদবিহীন ঘেরা জায়গা রয়েছে। মানে অনেকের কি রয়েছে, স্নানের একটা আলাদা ঘর থাকে, তাহলে কিন্তু প্রথম অপশানটা সিলেকশন করবেন। আবার অনেকের ছাদবিহীন ঘেরা জায়গা রয়েছে, কাপড় কিংবা কোনো পলিথিন কিংবা পেপার দিয়ে ঘেরা রয়েছে, এরকম কোনো থেকে থাকলে আপনি দ্বিতীয় অপশানটা ছাদবিহীন ঘেরা জায়গা রয়েছে এইটা আপনি সিলেকশন করবেন। আর যদি আপনার স্নানের ব্যবস্থা না থেকে থাকে এখানটায় না অপশানটায় সিলেকশন করতে পারেন। তারপরে বলা হচ্ছে এখানে রান্নাঘর এলপিজি পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কি না। মানে আপনার বাড়িতে যদি এলপিজি পিএনজি রান্নার গ্যাস থেকে থাকে এখানটায় কিন্তু নিচে আপনাকে সিলেকশন করতে হবে, যার মধ্যে আবার অনেকগুলো অপশান রয়েছে। বলা হচ্ছে আপনার রান্নাঘরেই যদি রান্না হয় এবং যদি আপনার এলপিজি পিএনজি গ্যাস কানেকশান থেকে থাকে এখানে প্রথম অপশানটায় সিলেকশন করবেন, এবং যদি এলপিজি পিএনজি না থেকে থাকে রান্নাঘরেই রান্না হয় তাহলে কিন্তু নিচের অপশানটায় সিলেকশন করবেন। তারপরে বলা হচ্ছে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, এমন কিন্তু শহরের দিকে দেখা যায়। মানে হয়তো তার রান্নাঘর নেই, বাড়ির মধ্যে গ্যাসের মাধ্যমে রান্নাবান্না করা হয়, তাহলে কিন্তু এখানে রয়েছে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না করা হয় না। এমন ক্ষেত্রে যদি আপনার এখানে এলপিজি পিএনজি থেকে থাকে, মানে রান্নাঘর নেই এলপিজি পিএনজি রয়েছে, তাহলে প্রথম অপশানটা সিলেকশন করবেন। আর যদি এলপিজি পিএনজি গ্যাস কানেকশান না থেকে থাকে নিচের অপশানটা সিলেকশন করবেন। আবার অনেকের ক্ষেত্রে এখানে অপশানটা দেওয়া রয়েছে খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয়। মানে অনেকের কি হয়, বাড়ির বাইরে রান্না হয়ে থাকে খোলা জায়গায়, তাদের ক্ষেত্রে যদি এলপিজি পিএনজি কানেকশান থেকে থাকে এই অপশানটা সিলেকশন করবেন। এবং যদি এলপিজি পিএনজি কানেকশান না থেকে থাকে নিচের অপশানটা সিলেকশন করবেন। আবার নিচে একটা অপশান দেওয়া রয়েছে রান্না হয় না, যদি আপনার বাড়িতে রান্না না হয়ে থাকে এই অপশানটা সিলেকশন করতে পারেন। তারপরে বলা হচ্ছে রান্নায় ব্যবহৃত এখানে প্রধান জ্বালানি কি রয়েছে। মানে আপনার যে বাড়িতে রান্নাটা হয় ওই রান্নাটা কি দিয়ে হয়, জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে মানে যেটা গোবর দিয়ে তৈরি হয় ঘুঁটে, কয়লা লিগনাইট কাঠ কয়লা নাকি কেরোসিন নাকি রান্নার গ্যাস এলপিজি পিএনজি, বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি কিংবা অন্যান্য। মানে আপনার বাড়িতে প্রায় সময় প্রধান জ্বালানি হিসাবে কোনটা ব্যবহৃত হয়ে থাকে। মানে আপনার বাড়িতে হয়তো গ্যাস কানেকশান রয়েছে এবং মাঝে মধ্যে অন্য কোনো ঘুঁটে দিয়ে রান্না হয় কিংবা জ্বালানি কাঠ কিংবা অন্য কোনো দিয়ে রান্না করা হয়, তবে সবথেকে বেশি এলপিজি পিএনজি গ্যাস কানেকশানটা ব্যবহার করা হয়। তাহলে কি করবেন, এখানে রান্নার গ্যাস এলপিজি পিএনজি এইটা সিলেকশন করবেন। আবার অনেক বাড়িতে অন্যান্য সময়ে প্রায় সময় জ্বালানি কাঠ দিয়ে রান্না হয় তবে মাঝে মধ্যে গ্যাস দিয়ে রান্না হয়, তাদের ক্ষেত্রে এখানে প্রধান জ্বালানি হিসাবে জ্বালানি কাঠ এটা কিন্তু আপনাকে
সিলেকশন করতে হবে। ওকে, মানে এখানে প্রধান যেটা মানে প্রায় সময় যেটা দিয়ে রান্না হয় ওইটা আপনাকে সিলেকশন করতে হবে। এবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর সেভ অপশনটাই ক্লিক করবেন। এবার পরবর্তী পেজে পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে রেডিও ট্রানজিস্টার আছে কিনা। এখানে বলা হচ্ছে সাধারণ রেডিও সেট রয়েছে, মোবাইল স্মার্টফোনে রয়েছে, অন্য কোনো যন্ত্রের মাধ্যমে রয়েছে, নাকি আপনার বাড়িতে রেডিও কিংবা ট্রানজিস্টার এখানে নেই। এখানটায় না অপশান রয়েছে। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি কিন্তু ওইটা সিলেকশন করবেন। এবার তারপরে বলা হচ্ছে টেলিভিশন আছে কিনা। আপনার বাড়িতে যদি টেলিভিশন কিংবা দূরদর্শন থেকে থাকে এখানটায় কী ধরনের রয়েছে, এখানে কিন্তু আপনি কোন কানেকশান ব্যবহার করছেন এখানটায় আপনাকে সিলেকশন করতে হবে। যেমন হ্যাঁ অপশানটার নিচে রয়েছে বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, মানে অনেক যে ফ্রি ডিশ অ্যান্টেনা হয়ে থাকে ওইটা যদি থেকে থাকে প্রথম অপশানটা হবে। যদি আপনার বাড়িতে ডিশ কিংবা ডিটিএইচ রয়েছে এখানটায় এই যে অন্যান্য ডিশ কিংবা ডিটিএইচ এইটা আপনাকে সিলেকশন করতে হবে। আবার অনেকের বাড়িতে কেবল সংযোগ রয়েছে তাহলে কিন্তু এই কেবল সংযোগ এই অপশানটা সিলেকশন করবেন। আর যদি অন্যান্য কোনো মাধ্যম হয়ে থাকে অন্যান্য সিলেকশন করতে পারেন। আর যদি আপনার বাড়িতে টেলিভিশন কিংবা টিভি না থেকে থাকে এখানটায় না এই অপশানটা সিলেকশন করবেন। তারপরে বলা হচ্ছে ইন্টারনেটের উপলব্ধতা। এখানে আপনার বাড়িতেই আপনার পরিবারে ইন্টারনেটের এখানে উপলব্ধতা রয়েছে কি না এবং কার মাধ্যমে রয়েছে কোন মাধ্যমে রয়েছে আপনাকে সিলেকশন করতে হবে। যেমন যদি আপনার বাড়িতে ইন্টারনেট ব্যবহার হয় কার মাধ্যমে হয় বলা হচ্ছে প্রথম ল্যাপটপ কম্পিউটারে, নাকি মোবাইল স্মার্টফোনে, নাকি অন্য কোনো মাধ্যমে, ওইটা আপনাকে সিলেকশন করতে হবে। তো প্রায় সবার বাড়িতে মোবাইল স্মার্টফোন রয়েছে যার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা হয়, এখানটায় কিন্তু আমি এইটা সিলেকশন করেছি। এবার যে সমস্ত পরিবারে ইন্টারনেট ব্যবহার করা হয় না তারা কিন্তু নিচেই না অপশানটায় সিলেকশন করবে। তারপর নিচে বলা হচ্ছে এখানে ল্যাপটপ কম্পিউটার আছে কিনা। যদি আপনার বাড়িতে ল্যাপটপ এবং কম্পিউটার থেকে থাকে হ্যাঁ অপশানটায় ক্লিক করবেন, আর না হলে না অপশানটায় ক্লিক করবেন। তারপরে বলা হচ্ছে টেলিফোন, মোবাইল ফোন এবং স্মার্টফোন আছে কিনা। যদি হ্যাঁ হয় এখানে শুধুমাত্র ল্যান্ডলাইন রয়েছে এখানটায় ক্লিক করবেন। আর যদি আপনার শুধুমাত্র মোবাইল রয়েছে, যদি স্মার্টফোন থেকে থাকে এই অপশানটায় ক্লিক করবেন। আবার যদি স্মার্টফোন ছাড়া অন্যান্য যে কিপ্যাড ফোন হয়ে থাকে ওইটা যদি আপনার বাড়িতে থেকে থাকে এই অপশানটা সিলেকশন করবেন। এবার যদি আপনার বাড়িতে কিপ্যাড ফোন রয়েছে আবার স্মার্টফোন রয়েছে তাহলে কিন্তু উভয়ই এই অপশানটা সিলেকশন করবেন। আর যদি আপনার বাড়িতে কোনো কিছু না থেকে থাকে মানে কিপ্যাড ফোনও নেই স্মার্টফোনও নেই তাহলে কিন্তু না অপশানটাই সিলেকশন করবেন। তারপরে নিচের দিকে আসবেন, বলা আছে সাইকেল এবং স্কুটার মোটর সাইকেল আছে কিনা। যদি সাইকেল থেকে থাকে প্রথম অপশানটায় সিলেকশন করবেন, যদি স্কুটার কিংবা মোটর সাইকেল থেকে থাকে এই অপশানটায় সিলেকশন করবেন। আর যদি আপনার বাড়িতে সাইকেলও রয়েছে আবার স্কুটার মোটর সাইকেল রয়েছে তাহলে কিন্তু দুটোই আছে এই অপশানটা সিলেকশন করবেন। আর যাদের বাড়িতে কোনো কিছুই নেই তারা কোনোটাই নেই এই অপশানটাই সিলেকশন করতে হবে। তারপরে বলা হচ্ছে 4 চাকার গাড়ি জিপ মোটর ভ্যান আছে কিনা। যদি থেকে থাকে হ্যাঁ অপশানটায় ক্লিক করবেন, আর না হলে না অপশানটায় ক্লিক করবেন। তারপরে বলা হচ্ছে পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে থাকে, মানে আপনার পরিবারে প্রধান খাদ্যশস্য কী রয়েছে, মানে আপনার পরিবারে ধানজাত দ্রব্য নাকি গমজাত দ্রব্য, জোয়ারজাত, বাজরাজাত, ভুট্টাজাত কিংবা অন্যান্য, এখানে কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। তো আমরা যেহেতু বাঙালি আমাদের কিন্তু প্রায় সময় ভাত হয়ে থাকে যেটা ধানজাত দ্রব্য থেকে এসে থাকে, তার জন্য কিন্তু আমি ধানজাত এটা আমি সিলেকশন করে রেখেছি। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি ওইটা সিলেকশন করবেন। তারপর নিচের দিকে আসবেন, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা শো করবে। পরবর্তী পেজে যাওয়ার জন্য সেভ করুন এই অপশানটায় ক্লিক করবেন। সেভ করুন অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পুরো ফর্মের একটা প্রিভিউ খুলবে, যেখানটায় আপনি সমস্ত কিছু দেখতে পাবেন যে আপনি কোন প্রশ্নের উত্তর কি দিয়েছেন। এখানটায় অবশ্যই ভালোভাবে একবার চেক করবেন এবং সমস্ত কিছু একবার মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর 3টি অপশান দেওয়া হবে। 1 নম্বর অপশান বলা হচ্ছে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থেকে থাকে এখানটায় সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে একটা নাম্বার দেওয়া হবে, ওই নাম্বারটা আপনি গুছিয়ে রাখবেন, যেটা কিন্তু 15ই আগস্টের পর যখন বাড়িতে বিএলও অফিসাররা আসবে ওনাকে কিন্তু ওই নাম্বারটা দিতে হবে। এবার যদি আপনি সাবমিট করতে চাইছেন না, এখানে ড্রাফট হিসাবে সেভ করতে চাইছেন, এখানটায় কিন্তু ড্রাফট হিসাবে সেভ করুন এই অপশানটায় ক্লিক করে বর্তমানে সেভ করতে পারেন, তবে অবশ্যই 15ই আগস্টের আগে আপনাকে এটা সাবমিট করতেই হবে। এবার নিচে বলা হচ্ছে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান। যদি আপনি দেখছেন কোনো প্রশ্নের উত্তর ভুল দেওয়া হয়ে গেছে তাহলে কিন্তু তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান অপশানটায় ক্লিক করলে
আপনার কিন্তু ফর্মটা প্রথম থেকে খুলবে, যেখানটা কিন্তু আপনি অবশ্যই যেটা আপনি ভুল দিয়েছেন ওটা কিন্তু আপনি সঠিক করে আবার কিন্তু সাবমিট করতে পারবেন। ওকে, তো যাদের এখানে দেখছেন সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তারা কিন্তু প্রথম যে অপশানটা নিশ্চিত করুন এবং সাবমিট করুন এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এখানে ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং একটা নাম্বার দেওয়া হবে, ওই নাম্বারটা আপনাকে প্রিন্ট করে কিংবা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, যেটা কিন্তু বিএলও অফিসাররা বাড়িতে এলে ওনাদের দেখাতে হবে। আশা করি বোঝাতে পারলাম। এই যে পশ্চিমবঙ্গের জনগণনার জন্য ফর্মটা ফিল আপ চলছে, এই ফর্মটা আপনি বাড়িতে বসে মোবাইল থেকে কিভাবে সম্পূর্ণ সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবেন আপনাদের দেখিয়ে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।